এই ভিডিওতে আমরা জেন্ডার সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। জেন্ডার বিশেষ করে নাউন এবং প্রোনাউনের হয়ে থাকে। নাউন বলতে আমরা কোনো প্লেস বা পার্সন বা কোনো থিংসকে বুঝিয়ে থাকি, এবং প্রোনাউন্স নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন্স, যেমন হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে প্রোনাউন্স। তো জেন্ডার হচ্ছে চার প্রকার: ম্যাসকুলিন, ফিমেনিন আর কমন আর নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলিন যেগুলো মেল জাতিকে বোঝায়, মানে পুরুষ জাতিকে বোঝায়, সেগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, যেমন ব্রাদার, সান, ফাদার, বয়, আঙ্কেল, এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। ফিমেনিন জেন্ডার যেগুলো মেয়েদেরকে বোঝাবে, যেমন সিস্টার, ডটার, মাদার, গার্লস। কিন্তু কমন জেন্ডার যেখানে উভয়কে বোঝাবে, যেমন চাইল্ড শব্দ দ্বারা আমি ছেলে মেয়ে উভয়কেই, যারা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে উভয়কে বোঝায়, তাই চাইল্ড শব্দটা হচ্ছে কমন জেন্ডার। এর মধ্যে উভয় লুকায়িত আছে। যেমন স্টুডেন্ট আমরা ছেলে বা মেয়ে উভয়কে বুঝে থাকে, তাই স্টুডেন্ট শব্দটা হচ্ছে কমন জেন্ডার। যেমন বেবি, প্যারেন্টস, বাবা মা উভয়কে নিয়ে যখন প্যারেন্টস শব্দটা গঠিত হয় তখন উভয়ই এর মধ্যে আছে, ওই জন্য এটা হচ্ছে কমন জেন্ডার। টিচার শব্দটা আমরা ম্যাম, স্যার উভয়কেই বলে থাকি টিচার, ওই জন্য এটা কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে জড়বস্তু, পেন, বুক, চেয়ার, শার্ট, বল, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। এবার প্রোনাউন্স হ্যাভ জেন্ডার্স, যেমন হি শব্দটার দ্বারা আমরা একজন ম্যাক্সুলিনকে বুঝিয়ে থাকি হি শব্দ দ্বারা, হি ইজ আ বয়, হি ইজ আ ফাদার। যেমন সি শব্দ দ্বারা আমরা ফিমেনিনকে বুঝে থাকি, ওই জন্য সি শব্দটা হচ্ছে ফিমেনিন জেন্ডার। আর ইট শব্দটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, যেমন ইট ইজ এ কার, ঠিক আছে, ইট ইজ এ ট্রি, এগুলো জড় বস্তু দ্বারা কে বুঝে থাকি ইট শব্দ দ্বারা। আর দে শব্দটা হচ্ছে ম্যাসকুলিন, ফিমেনিন এবং নিউট্রাল উভয় জেন্ডার। এটি প্লুরাল এর ক্ষেত্রে ইউজ হয় এবং এটি উভয়কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ভিডিওতে আমরা জেন্ডার সম্পর্কে জানলাম।